আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো তোমাদের জীবন জীবিকার কিন্তু বই ষান্মাসিকে শেষ হয়ে গিয়েছে। এরপরে যে তোমাদের জীবন জীবিকা নিয়ে কাজটা করতে হবে সেটা হচ্ছে কিছু জেনারিক স্কিলস ফলো করতে হবে এবং একটা পেশা বেছে নিয়ে সেই পেশার উপরে ডিপ থট করতে হবে, সেটা প্র্যাকটিক্যাল এবং থিওরিক্যালি মাথার ভিতরে নিতে হবে। সেই জন্য প্রথমে তোমাদেরকে যেটা দিয়ে আলোচনা করবে সেটা হচ্ছে সাধারণ দক্ষতা বা জেনারিক স্কিল। তো 10টা হ্যান্ড আউট রয়েছে এখানে, 1.1, 1.2 এইভাবে করে 1.10 পর্যন্ত। এরপরে হ্যান্ড আউট 2 আসবে ইনশাল্লাহ। তো হ্যান্ড আউট 1.1 নিয়ে আজকের আলোচনা। হ্যান্ড আউট 1.1-এ দাপ্তরিক যোগাযোগ নিয়ে কথা বলা হয়েছে। আমি এখানে রিডিং পড়বো না, এখানে কিছু কিছু জায়গা আমি দাগিয়ে রেখেছি, তোমরা একটু পিডিএফটা পাওয়ার পরে প্রিন্ট করে এই জায়গাগুলোকে চিহ্নিত করে রেখো যেগুলো হচ্ছে মূল থিম। দাপ্তরিক যোগাযোগ বলতে বোঝায় যে অফিস বা কর্মস্থলে যে যোগাযোগ আমরা করি সেটা মুখের মাধ্যমে হতে পারে, লিখে দেখাতে হতে পারে, আইসিটি ডিভাইসগুলো ব্যবহার করে হতে পারে। দাপ্তরিক যোগাযোগের ক্ষেত্রে আমাদের বিভিন্ন জিনিস মাথায় রাখতে হবে, কারণ একটা অফিসে যখন আমরা যাব তখন আমাদেরকে বাসায় আমি যেরকম ব্যবহার করি ওই ব্যবহার যদি আমি অফিসে গিয়ে করি সেই ক্ষেত্রে কিন্তু মানের কিচ্ছু থাকবে না, আমি যতটুকু মনে করি। তো সেই জন্য অফিসের মতো আছে। তো দাপ্তরিক যোগাযোগের ক্ষেত্রে যে বিষয়গুলো বিবেচ্য করতে হবে সেই বিষয়গুলো নিয়ে এখন আমি কথা বলবো। প্রথম বিষয়টা হচ্ছে জেন্ডার সচেতনতা। জেন্ডার সচেতনতা বলতে এখানে বোঝাচ্ছে যে তুমি একজন মানুষ, পুরুষ, তোমার একজন কলিগ হয়তো অন্য ধর্মাবলম্বী, যেমন বৌদ্ধ একজন রিজিয়ন্সের একজন মানুষ আছে, আর আরেকজন ধরো যে হতে পারে সে মহিলা। সে তো তুমি তার সাথে যেভাবে কথা বলবে তোমার একজন কলিগ পুরুষ বন্ধুর সাথেও একইভাবে কথা বলবে, অর্থাৎ সমতা বজায় রাখাকে বোঝাচ্ছে। এরপরে দাপ্তরিক যোগাযোগের ক্ষেত্রে ভাষার ব্যবহার করতে হবে। তুমি কাউকে ইগনোর করছো এরকম কোনো ভাষা ইউজ করা যাবে না। তোমার স্বার্থপরতা প্রকাশ পাচ্ছে অথবা অহংকারিত্ব ফুটে উঠছে এরকম কোনো ভাষা প্রকাশ করা থেকে তোমাকে বিরত থাকতে হবে। অশালীন কোনো ভাষা ইউজ করা যাবে না, কাউকে উত্ত্যক্তকারী কোনো ভাষাও ব্যবহার করা যাবে না। এমন কোনো ভাষা যেটায় সে অপমান বোধ করে তাকে গালি দেওয়া এরকম কিছু করা যাবে না, এগুলো দাপ্তরিক ক্ষেত্রে মাস্ট। এরপরে হচ্ছে ঊর্ধ্বতনদের সাথে কথোপকথনের লক্ষণীয় দিক। ঊর্ধ্বতন মানে তোমার থেকে উপরে উচ্চপদস্থ যারা রয়েছে তাদের সাথে বিনয়ীভাবে কথা বলতে হবে, সম্মান দিয়ে কথা বলতে হবে, কারণ এটা যেমন 1 নম্বর ভদ্রতার বহিঃপ্রকাশ তেমনি তোমার চাকরিটাকেও বাঁচাবে। যদি কোনো সমস্যা মনে করো যে কোনো একটা বিষয়ে ভুল নির্দেশনা থাকলে বা তারা যদি কোনো কিছু ভুল বলে সেটা শুধরে দেবে কীভাবে, বিনয়ের সাথে, কিন্তু দৃঢ়ভাবে যুক্তি দিয়ে। তর্ক করা যাবে না, এটা নির্বুদ্ধিতার পরিচয় হবে। তারপরে অর্ধতনদের সাথে যোগাযোগের ক্ষেত্রে তোমাকে অবশ্যই কর্তৃত্বমূলক শব্দ ব্যবহার করা যাবে না। কর্তৃত্বমূলক শব্দটা কি আমি একটু বোঝাই। কর্তৃত্বমূলক শব্দ বলতে মূলত বোঝানো হচ্ছে যে এমন শব্দ যার মাধ্যমে যে তুমি তার উপর অধিকার ফলাচ্ছ এরকম একটা বিহেভিয়ার প্রকাশ পায়, এটা করা যাবে না। এরপরে হচ্ছে চেইন অফ কমান্ড সম্পর্কে সচেতনতা। চেইন অফ কমান্ড মানে হচ্ছে তোমার যে একটা সাইকেল, কমান্ড দেওয়ার একটা সাইকেলের সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে তোমাকে সচেতন থাকতে হবে। এরপর হচ্ছে দ্বন্দ্ব নিরসনে তোমাকে কী কী করণীয় রয়েছে, যেমন দেখো দ্বন্দ্ব নিরসনের ক্ষেত্রে উস্কানিমূলক কথাবার্তা এগুলো দেওয়া যাবে না। শান্তিমুক্ত সৌহার্দ্যপূর্ণ একটা পরিবেশ সৃষ্টি করতে হবে। এরপরে হচ্ছে কি আপোষ মীমাংসা। আপোষ মীমাংসা কী জিনিস, যে কোনো একটা ঝামেলা হয়েছে তুমি সেটাকে মীমাংসা করবে। কীভাবে মীমাংসা করবে, মাথাটাকে ঠান্ডা রেখে। লাস্ট হচ্ছে সম্ভাষণ, শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন, অর্থাৎ শিষ্টাচার, সময়ানুবর্তিতা, এই জিনিসগুলো অর্থাৎ যে নৈতিক গুণগুলো, এই গুণগুলো তোমার চরিত্রের ভিতরে 100% যাতে ফুটে ওঠে সেদিকে তোমাকে লক্ষ্য রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আমাদের যে হ্যান্ড আউট 1.1 সেটা কমপ্লিট করলাম এবং এটা তোমার বাস্তব জীবনে অবশ্যই প্রয়োগ ঘটাবে। এখানে তোমার বসের প্রসঙ্গ না আসলেও আসতে পারে তোমার একজন শিক্ষকের সাথে তোমার ব্যবহারের বিষয়টা, সেই ক্ষেত্রেও তোমাকে 100% সচেতন থাকতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।